শীর্ষ সন্ত্রাসী তো এক ধরি এক বের হয়, আবার ধরি আবার বের হয়। গতকালকে ধরা হয়েছে হচ্ছে বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুন কালাম। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে জন্যই তো জেনেভা ক্যাম্প এখান থেকে সরানো যায় নাই। জেনেভা ক্যাম্প তো কয়েকদিন আগে অভিযান না, আমরা তো জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান করি, দিনে রাতে 24 ঘন্টা। যখনই প্রয়োজন হয় তখনই অভিযান করি। আমরা করি, ডিবি করে, র্যাব করে, যৌথ বাহিনী করে। যখন যাদের কাছে তথ্য থাকে বা দেখা গেল মাদক বিক্রি হচ্ছে বা যে কোনো ধরনের নাশকতা সামগ্রী আছে, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে অভিযান করি। আমরা এই ক্ষেত্রে কোনো ধরনের দেরি বা অবহেলা করি না। আর শীর্ষ সন্ত্রাসী তো এক ধরি এক বের হয়, আবার ধরি আবার বের হয়। যেমন গত 2 সপ্তাহের মধ্যে তো আমরা বেশ কয়েকজন খুব বড় মাপের, জেনেভা ক্যাম্পের একেবারে টপ র্যাঙ্কের 2জন হচ্ছে শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট, মাফিয়া বা গডফাদার টাইপের, এরকম যেমন ধরেন এসকে নাসিমকে ধরা হলো। গতকালকে ধরা হয়েছে হচ্ছে বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুন কালাম। এর নামে মামলা প্রায় 25-30টা। হ্যাঁ, এবং সে হয়েছে জেনেভা ক্যাম্পের সবচেয়ে ধনী মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন। ট্যাগ বিষয়টা না, তারা তো ওই যেমন যে নামগুলো বললাম, তারা তো এখানে জেনেভা ক্যাম্পের একটা নিয়ম আছে, আপনাকে শীর্ষ মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট বা মাফিয়া, গডফাদার টাইপের নাম উঠাইতে গেলে আপনার বয়সের চেয়ে মামলার সংখ্যা বেশি হতে হবে। কারণ আপনার যদি বয়স 30-31টা মামলার আসামি হতে হবে, নাহলে আপনি ওইখানে আপনি শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় নাম হইতে পারা যাবে না। তো এদের কাছে মামলা হওয়া, জেলে যাওয়া, এটা একটা ডাল ভাতের মতো বিষয়। আবার জেলে যায় সেটা আবার জেল থেকে ছুটে আসা, এটা একটা বিরাট শৌর্যবীর্যের, ক্ষমতা, টাকা পয়সার বিষয়, যে আমাকে কেউ আটকায় রাখতে পারে না, একটা বিষয় তো থাকেই এখানে। এরা এরা আলোচনা করে, যেটা বুঝলাম বা এরা যেটা বলে, যে এখানে মারামারি হবে, এক গ্রুপ আর এক গ্রুপকে আহত নিহত করবে, এটা তো তার একটা ক্ষমতার প্রকাশ, বহিঃপ্রকাশ, যে আমি আধিপত্য বিস্তারে ভূমিকা পালন করলাম। আবার এখানে বড় সমস্যা, এক গ্রুপের কেউ আহত হলো বা মারা গেল, তাহলে তো তার মান সম্মানের বিষয় হয়ে যায়। এখানে অসংখ্য গ্রুপ, এই গ্রুপ তো প্রতিদিন সৃষ্টি হয়, প্রতিদিন আবার এরা কোয়ালিশন করে। পুরো একদম রাজনৈতিক ব্যাপারের মতো আর কি। মাঝে মধ্যে এক গ্রুপ বেশি শক্তিশালী হয়ে গেলে অন্যান্য ছোট ছোট গ্রুপ কোয়ালিশন করে বড় গ্রুপের বিরুদ্ধে, বড় গ্রুপ আবার ছোট গ্রুপকে কাছে টানে। এই কারণে এটা সবসময় একটা গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকেই। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে জন্যই তো জেনেভা ক্যাম্প এখান থেকে সরানো যায় নাই। আমরা এখানে যেটা শুনলাম, ওইখানের লোকজন বলল, আশেপাশে যারা হাউজিং এর লোকজন, এটার ভিকটিম, তারা বলল যে এটা একসময় সরকার সিদ্ধান্ত নিয়েছিল নাকি যে এটা দেশে মানে একটা নিরাপদ জায়গায়, বিস্তীর্ণ জায়গায় সুন্দর পরিবেশ নেওয়ার জন্য। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা দিচ্ছে, কারণ এখানে তো ভোটাধিকার দেওয়া হয়েছে, প্রচুর ভোটার আছে, এই ভোটে অনেকে পাশ করতো এবং এখান থেকে মিছিলে লোক যাইতো। 500 টাকা দিলে সারাদিন মিছিল করে দিয়ে আসতো। এরপরে অন্য বিরোধী দলের হামলা মামলা তো এখান থেকে যাইতো। এদের তো রাজনৈতিক বিরাট কারসাজির ব্যাপার, বিরাট রাজনৈতিক ফায়দা লুটছে এদের জেনেভা ক্যাম্পে, এদের জিম্মি করে, এদের মানবেতর জীবনযাপনে আটকায় রেখে, বদ্ধ করে, সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন রেখে এদের দিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে।